গীবত ও মিথ্যাচার ইসলামী শরীয়তে সম্পূর্ণরূপে নিষিদ্ধ। ইসলামে গীবত শোনা বা করা উভয়কেই কঠোরভাবে নিষিদ্ধ করেছে। কারণ গীবত কোনো ব্যক্তির অনুপস্থিতিতে তার দোষ ত্রুটি তুলে ধরা, যা তাকে কষ্ট দেয়। আর যদি সেই দোষ বাস্তবে না থাকে তবে তা অপবাদ হিসেবে গণ্য হয়, যা আরও বড় গুনাহ। রমজান মাসে রোজা অবস্থায় গীবত বা মিথ্যাচার করলে তার ভয়াবহতা আরও বেশি হয়। যদিও এতে রোজা ভঙ্গ হয় না, তবে রোজার সওয়াব নষ্ট হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মিথ্যা ও গীবত রোজার পবিত্রতা ক্ষুণ্ণ করে এবং এটি জাহান্নামের আগুন থেকে বাঁচার ঢালকে দুর্বল করে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, গীবত ব্যভিচারের চেয়েও জঘন্যতম গুনাহ। এক ব্যক্তি ব্যভিচার করার পর তওবা করলে তার গুনাহ মাফ হয়ে যায়, কিন্তু যে গীবত করে তার গুনাহ প্রতিপক্ষ মাফ না করলে কখনোই মাফ হয় না। আর মিথ্যাচার এমন এক ঘৃণ্য বদস্বভাব যার কারণে ইহকাল ও পরকালে ধ্বংস নিশ্চিত হয়ে যায়। এজন্য আল্লাহ তাআলা মিথ্যাচার বর্জনের নির্দেশ দিয়ে বলেন, তোমরা মিথ্যা কথা থেকে দূরে থাকো। তিরমিজি শরীফের 1971 নম্বর হাদিস অনুযায়ী কেউ প্রতিনিয়ত মিথ্যা কথা বলতে থাকলে শেষ পর্যন্ত সে আল্লাহ তাআলার দরবারে চরম মিথ্যাবাদী হিসেবে তালিকাভুক্ত হয়ে যায়। আল্লাহর রহমত অপরিসীম হলেও মিথ্যাবাদীদের জন্য হিদায়াত দেন না। পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, নিশ্চয় আল্লাহ তাকে হিদায়াত দেন না যে সীমা লঙ্ঘনকারী ও মিথ্যাবাদী। রোজা রেখে মিথ্যা কথা বললে রোজার গুণাগুণ সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি মিথ্যা কথা এবং সে অনুসারে কাজ করা আর মূর্খতা পরিহার করে না, আল্লাহর কাছে তার পানাহার বর্জনের কোনো প্রয়োজন নেই। সুতরাং রোজা রেখে মিথ্যা, গীবত, করা কথা, ঝগড়া, বিবাদ, যাবতীয় মন্দ কাজ থেকে বিরত থাকা জরুরি। কারো ব্যাপারে নিন্দা করে থাকলে তার কাছে ক্ষমা চেয়ে নেওয়া, যদি সে জীবিত না থাকে তাহলে তার মাগফিরাতের জন্য দোয়া করা। আলওয়ান খান, ঢাকা প্রকাশ।